ভূমিকম্প বর্তমানে একটি বড় আতঙ্কের নাম, যেটার মাত্রা যদি রিখটার স্কেলে ৬ বা তার বেশি হয় তবে বাংলাদেশের মতো দেশে, বিশেষ করে অপরিকল্পিত নগরী ঢাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ৫.৭ মাত্রার এই প্রাকৃতিক দুর্যোগে ১০ জন প্রাণহানিসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া পরবর্তীতে ৩বার আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল কম। তবে ভূতাত্ত্বিক বিশ্লেষকদের মতে দেশের অভ্যন্তরে মিয়ানমার ও ভারত টেকটনিক প্লেটের সংযোগস্থলে যে পরিমাণ শক্তি সঞ্চয় রয়েছে, যা রিখটার স্কেলে ৮ বা তার বেশি মাত্রায় আঘাত হানতে সক্ষম। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আশঙ্কার বিষয় হলো, সাধারণত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিছু পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্পের ক্ষেত্রে সেটা অসম্ভব। তাই এ দুর্যোগ মোকাবেলায় কার্যত কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। তবে দুর্যোগকালীন সময়ে ভয় বা হতাশ না হয়ে কিছু কৌশল অবলম্বন করলে আপনি বেঁচেও যেতে পারেন। আজকে আমরা আলোচনা করব কোনো খণ্ডিত দেওয়াল বা ভারী বস্তুর নিচে চাপা পড়লে করণীয় কী হতে পারে। ভূমিকম্পের সময় আপনি যদি কোনো দেওয়ালের অংশ বা ভারী বস্তুর নিচে চাপা পড়েন, তবে শঙ্কিত না হয়ে প্রথমে আপনাকে বের হওয়ার চেষ্টা করতে হবে। যদি সেটা সম্ভব না হয় তবে জোরাজুরি বা চিল্লানো থেকে বিরত থাকুন, কারণ চিৎকারের ফলে আপনার কণ্ঠনালী বধ হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলতে পারেন। আর যদি জোরাজুরি করে বের হওয়ার চেষ্টা করেন তবে আঘাতের ফলে শরীর থেকে রক্ত ঝরে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। এ সময় মুখের ভেতরে যাতে ধুলা প্রবেশ করতে না পারে সেটার জন্য আপনার পরনে যে কাপড় রয়েছে সেটা দিয়ে বন্ধ রাখার চেষ্টা করুন, কারণ কণ্ঠনালীতে ধুলা জমে আপনি শ্বাসরোধে মারা যেতে পারেন। আপনাকে অন্তত ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে উদ্ধারকর্মীদের জন্য, কারণ এ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সময়ের মধ্যেই দেশি বিদেশি রেস্কিউ টিম ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযান শুরু করবে। এছাড়া আপনার কাছে যদি বাঁশি থাকে সেটা ব্যবহার করুন, অথবা যদি মুখ দিয়ে হুইসেল দিতে পারেন তবে সেটা করুন। এতে উদ্ধারকর্মীরা আপনাকে সহজে শনাক্ত করতে পারবে। আর যদি সেটাও করতে না পারেন তবে শক্ত কোনো টুকরা দিয়ে দেওয়ালে ৫ বার আঘাত করুন, কিন্তু একাধারে করতে থাকবেন না। অন্তত ৫ মিনিট পর পর এটা করুন, কারণ এই পদ্ধতি আন্তর্জাতিকভাবে রেস্কিউ সংকেত হিসেবে বিবেচিত। আর এভাবেই হয়তো আপনি বেঁচে ফিরতে পারেন ধ্বংসস্তূপের নিচ থেকে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।